আমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাণ আশঙ্কায় ভুগছি। কারণ কেন, যদি কোর্টের মতো জায়গায় আমাকে ওইরকম ভাবে হ্যারাস করে, বিশ্বাস করবে না, আমার মানে ঘিরে ধরে আমাকে যেভাবে হেনস্থা করেছে, পুরো একজন 5-6 জন মিলে তাকে কলার ধরে তাকে মারধর শুরু করে। তাকে যখন আমি আটকাতে যাই, ঘুরিয়ে আমাকে আমার দিকে তারা ধেয়ে আসে। যেটা দেখে এসছি, তুমি দাপুটে ভাবে সাংবাদিকতা করে এসছো, সরকারের বিরুদ্ধে কথা বলে এসছো, তার জন্যই কি তোমার উপরে এরকম অ্যাটাক বলে মনে করছো? আমি একদম, আমাকে চিনতে পেরে আরো বেশি করে অ্যাটাক হয়েছে। যখন আমার মুখটা চিনতে পেরেছে, তখন আরো বেশি করে আমার উপর আক্রমণ ধেয়ে এসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি, যারা দোষী তাদের রং না দেখে গ্রেপ্তার করুন, তাদেরকে আসল দোষীদেরকে গ্রেপ্তার করুন। নমস্কার, আপনাদের কাছে রাষ্ট্র বিভাগ, আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। এতদিন পর্যন্ত আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায়, রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় কিন্তু আক্রান্ত হয়েছেন বিভিন্ন মহিলা, কিন্তু এবার আমরা যে ঘটনা দেখলাম, একেবারে হাইকোর্টের লবিতে আক্রান্ত হলেন মহিলা সাংবাদিক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রোজিনাদির সঙ্গে কথা বলবো। দিদি, হাইকোর্টের কালকে লবিতে যে ঘটনা ঘটলো, সেটা কি কখনো এক্সপেক্ট করেছিলে যে একটা, যেখানে আমরা সবাই বিচার চাইতে যাই, যেখানে আমাদের কাজের জায়গা যে লবি, সেই ব্রিগেডের সামনে এমন ঘটনা? আমি সত্যিই আশা করিনি। আমার ঘটনার কথা মনে পড়লে আমার চোখে জল আসছে, যেভাবে আমাকে হেনস্থা করা হয়েছে। মানে প্রথমে আমার ক্যামেরা পার্সনকে মাটিতে ফেলে মার, যে তোরা ক্যামেরা চালাচ্ছিস, তোরা আমাদের ভিডিও করেছিস। একটা আইনজীবীদের জমায়েত, হঠাৎ করতেই দেখা গেছে পুরো একজন 5-6 জন মিলে তাকে কলার ধরে তাকে মারধর শুরু করে। তাকে যখন আমি আটকাতে যাই, ঘুরিয়ে আমাকে আমার দিকে তারা ধেয়ে আসে। ধেয়ে এসে শুধু মোবাইল নিয়ে তারা আমাকে হেনস্থা করেনি, মোবাইলে একে অপরের কাছে দিচ্ছে, ওকে অপরের কাছে দিচ্ছে। মানে পুরো সেই মানে আমাকে মেন্টালি ট্রমাটাইজ করার জন্য সে সবাই মিলে ঘিরে ওইভাবে আমাকে হেনস্থা করেছে। বলছি, আমি জোরহাত করছি, আপনাদের ভিডিও আমরা কিছু করিনি। আর আপনাদের ভিডিও আমরা কেন করব? আপনাদের বিনা পারমিশনে আমরা ওইভাবে কাজ করি না। মানে জোরহাত করে বলার পরেও আমাকে একটুই তারা ছেড়ে দেয়নি। আমি কালকে হেয়ার স্ট্রিট থানায় রাতে এসে কমপ্লেন করেছি, আজকেও থানায় ডেকে পাঠিয়েছি, এফআইআর কপি আমাকে দিলেন ওনারা। এবার আমরা আদালতে মুভ করবো যে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করতে পারলো কিনা চিহ্নিত করে। কারণ যেহেতু কাউকে কি চেনা গেছে, সিসিটিভির আন্ডারেই ছিল, আমি তাদেরকে চিনি না, কালো কোট পরেছিল তারা। মানে মেন্টালি আমাকে পুরো বিপর্যস্ত করে দিয়েছে। তোমরা দেখতে পাবে, তোমরা যদি বঙ্গ টিভি ফলো করো, এই রোজিনা আর আজকের রোজিনা যে দাঁড়িয়ে আছি, মানে মানুষ কি না পারে, আমার শুধু এইটুকুই মনে হচ্ছে। একদমই আজকের রোজিনা এবং অন্যদিনের রোজিনার মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে। এবং আমরা এতদিন পর্যন্ত যেটা দেখে এসেছি, তুমি দাপুটে ভাবে সাংবাদিকতা করে এসছো, সরকারের বিরুদ্ধে কথা বলে এসছো, তার জন্যই কি তোমার উপরে এরকম অ্যাটাক বলে মনে করছো? আমি একদম, আমাকে চিনতে পেরে আরো বেশি করে অ্যাটাক হয়েছে। যখন আমার মুখটা চিনতে পেরেছে, তখন আরো বেশি করে আমার উপর আক্রমণ ধেয়ে এসছে। আরো বেশি করে আমার পার্সোনাল মোবাইল ছিনিয়ে নিয়ে, বা আমাদের সঙ্গে যেভাবে হেনস্থা করা হয়েছে, কোর্ট চত্বরে যদি ওইভাবে হেনস্থা হয়, তাহলে আমরা বাইরে কোথায় সেফ আছি? বাইরে তো কোথাও সেফ নেই। একদমই এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, যে আমরা তো প্রতি মুহূর্তে আমাদের বাইরে কাজ করতে হয়। বিভিন্ন সময় আমরা হাইকোর্টের লবিতে প্রত্যেকে দাঁড়িয়ে থাকি এবং প্রত্যেককে সেখান থেকে ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত কাজগুলো করে থাকি। সেখানে দাঁড়িয়ে আজকে যদি কোর্টের মধ্যে এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা যারা সাংবাদিকতা করছি, আজকে আমাদের সুরক্ষা কোথায়? আমি একদমই এই কথাটাই তোমাকে বলবো। আর জোরহাত করে আমি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার পাশে এসে দাঁড়ান। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি, যারা দোষী তাদের রং না দেখে গ্রেপ্তার করুন, তাদেরকে আসল দোষীদেরকে গ্রেপ্তার করুন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সাংবাদিকরাও যে আক্রান্ত, আমাদেরকে যেভাবে হেনস্থা করেছে কালকে, তাদেরকে আক্রান্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমি আর কিছুই চাইনি। আমি পুলিশের কাছেও সেটাই বলেছি যে আমরা কোথাও সুরক্ষিত নই। আমরা সত্যি বলছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাণ আশঙ্কায় ভুগছি। কারণ কেন, যদি কোর্টের মতো জায়গায় আমাকে ওইরকম ভাবে হ্যারাস করে, বিশ্বাস করবে না, আমার মানে ঘিরে ধরে আমাকে যেভাবে হেনস্থা করেছে, মানে আমি মেন্টালি খুব ট্রমাটাইজ হয়ে পড়েছি। আমরা কিছুদিন আগে দেখলাম নাজিয়া ইলাই খান, তার উপর আক্রমণ করা হলো, অরিত্র দত্তপন্ডিতের উপর আক্রমণ করা হলো, তোমার উপর আক্রমণ হলো। যখন সাংবাদিক এবং নেতা নেত্রীদের উপর বা যারা সেলিব্রিটি রয়েছে তাদের উপর এরকম আক্রমণ হচ্ছে, তাহলে সাধারণ মানুষ কি করবে? একদমই, সাধারণ মানুষ, সত্যি বলছি, সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরাই যদি আক্রমণ হয়, তাহলে আর মানুষ কোথায় যাবে? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। দেখো, আমি বলছি মহিলা পুরুষ না, এই মুহূর্তে দাঁড়িয়ে যে সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত হানছে, সেটা আমাদের পুরো ফ্যাটার্নিটি আমার সঙ্গে আছে। এই মানে প্রচুর সাংবাদিকরা আমাকে কাল রাত থেকেই বলছে, তুই এতটা ভেঙে পড়িস না, তোর পাশে আছি, তুই দাঁড়া। মানে মেন্টালি আমাকে এমনভাবে হ্যারেস করেছে, সবাই ঘিরে ধরে
মানে সেই জিনিসটা মনে পড়লে আমি এখনো পর্যন্ত মানে নিজেকে শক্ত করতে পারছি। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম রোজিনাদির সঙ্গে। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা। ক্যামেরায় অয়িতের সঙ্গে তমশ্রী রিপোর্ট, কলকাতা।